গরমে পোস্ত কিন্তু সকলেরই খুব প্রিয়। একঘেয়েমি আলু পটলের তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যাও, আলু পটল বড়ি দিয়ে একটা পোস্ত রেসিপি বানাচ্ছি, এটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর সাথে পাতলা পাতলা মুসুর ডাল হলে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আমি এখানে বেশ কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা কলাইয়ের ডালের বড়ি হলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। তারপর বড়িটাকে লাল লাল করে তেলে একটু ভেজে নিচ্ছি। এই আলু পটল বড়ি পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত হয়। নর্মাল আলু পটলটা বানালে অতটাও ফ্লেভার আসে না, কিন্তু বড়িটা ভেজে দেওয়ার পর বড়ি যারা পছন্দ করো তারা বুঝতে পারবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বড়িটাকে দেখো লাল লাল করে একটু ভেজে তুলে নিচ্ছি। নর্মাল পোস্ত তো আমার ভীষণ প্রিয়। তোমরা কারা কারা পোস্ত পছন্দ করো? পোস্ত যে কোনো প্রিপারেশন আমার সবকটাই প্রিয়। তার মধ্যে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর আলু পটল বড়ি পোস্ত তো আমার আরও ভীষণ প্রিয়। কথা বলতে বলতে বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বড়িগুলো এবার তুলে নিলাম। একটু লাল করে ভেজে নিলেই কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয়। বড়ি তো ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যেই ভেজে নেব পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেব পটল একটু বড় বড় করেই কেটেছি। যেমন আলু পটলের পটল কাটি সেইভাবেই একটু বড় বড় রেখেছি। অনেকে কিন্তু পোস্ত রান্না করতে গেলে, আলু পটল পোস্ত রান্না করতে গেলে এত বড় বড় পটল পছন্দ করে না। তারা পটলের সাইজটা একটু ছোট করে দিতে পারো। আমার একটু পটল বেশ বড় বড় হলে খেতে বেশ ভালো লাগে। দেখো পটলটা একবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। তারপর নুন দিয়ে দেবো। এই সময় কিন্তু হলুদ দিও না। পোস্ততে অ্যাকচুয়ালি হলুদ তো কেউই দেয় না। অনেকে পোস্ততে হলুদ দেয়, কিন্তু পটল ভাজার মধ্যে হলুদ দিলে পটলটা একটু কালো পাড়া হয়ে যায়। মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, হলুদ কিন্তু দিইনি। এবার পটলটাকে তুলে নেব। পটলটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলু পটল পোস্ত বানাতে অনেকে আলুটা সেদ্ধ করে নেয়, অনেকে আবার কাঁচা আলু দিয়ে কষিয়ে রান্নাটা করে। আমি আলুটাকে একটু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরমভাবে পোস্তটা বানিয়ে দেখো। এইভাবে বানালে রেগুলার সাধারণভাবে যে আলু পোস্তটা বাড়িতে বানায় তার থেকে অনেকটা স্বাদটা অন্যরকম হয়। এই তেলের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তারপর ফোড়নে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। অনেকে ফোড়নে 5 ফোড়নটা দেয়, কিন্তু একবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো, পোস্তর যে স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায়। এই পোস্তটা একটু ঝালঝালি ভালো লাগে। 1/2 চামচ মতো কালো জিরে দিয়েছি আর 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওদিকে পোস্ত বাটাতেও আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে বেটে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে। আর পোস্ত যে মাখো মাখো ব্যাপারটা, এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। আলু সেদ্ধ করে নিয়ে পোস্তটা বানিয়ে দেখো, এইভাবে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম আসে। ব্যাস, আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধও করিনি, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। তেল দেওয়ার পর আলুটা নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু পোস্ত বেটে আলুটা যদি সেদ্ধ করে নাও, পটলটা বড়িটা ভাজতে যতটুকু সময় লাগবে, পোস্তটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। নুন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সঙ্গে। এইভাবে হালকা করে আলুটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পোস্ত। 3 চামচ পোস্ত মিক্সিং জারের মধ্যে প্রথমে শুকনো অবস্থায় বেটে নিয়েছি একটু, তারপর জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি। পোস্ত যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে, আমরা তো সবাই জানি, তাই পোস্তটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। ওই মিক্সিং জারের বাটিটা ধুয়েই কিন্তু অল্প জল এখানে অ্যাড করে নেব। যেহেতু আগে থেকেই পটল ভাজা আছে, আলু সেদ্ধ করা আছে, তাই খুব বেশি পরিমাণ জল কিন্তু এই পোস্তটায় লাগবে না। অল্প একটু ওই মিক্সিং জার ধুই মোটামুটি বড় কাপের 1 কাপ মতো জল এটা অ্যাড করলাম, যাতে পোস্তটা হয়ে ফুটে ফুটে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আলুর সঙ্গে সবকিছু সুন্দর করে মিশিয়ে দিয়েছি। চলো এবার ভেজে রাখা পটল আর বড়িটাও অ্যাড করে দিই, যাতে বড়িটাও একটু নরম হয়ে যায়। কারণ বড়িটা একদম যদি শেষে গিয়ে দিই, সেক্ষেত্রে বড়িটা একদম শক্ত শক্ত থেকে যাবে। জল দেওয়া হয়েছে, তাই বড়িটাও দিয়ে দিলে এই সময় পটলের মধ্যেও পোস্তর ফ্লেভারটা চলে আসবে আর বড়িটা অনেকটা নরম হয়ে যাবে। সব কিছু সুন্দর করে একবার মিশিয়ে নিলাম। যদি নুন প্রয়োজন হয় এই সময় কিন্তু অবশ্যই নুন দিও, কারণ পোস্তটা বাটা হয়েছে, তাই নুন একটু অবশ্যই লাগবে। এখানে আরও 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়ে সব কিছু একবার সুন্দর করে মিশিয়ে দেব। এই আলু পটল বড়ি পোস্তটা একটু মাখো মাখোই হয়, খুব ঝোলঝোল কিন্তু হয় না। চলো একটু ঢাকা দিয়ে দিই। যেটুকু জল দেওয়া হয়েছে এই জলটাকে ফুটিয়ে একদম কমিয়ে দেব। মোটামুটি মিনিট 5 মতো ঢাকা দিয়েছিলাম। জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। ওদিকে বড়ি পটল আলু একদম মাখো মাখো হয়ে গেছে। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আলু পটলের একঘেয়েমি তরকারি তো বানিয়ে খাওয়াই হয়, তো এইভাবে একবার আলু পটল বড়ি না থাকলেও আলু পটল দিয়েও বানাতে পারো পোস্তটা।
খেতে বেশ ভালো হয়। রেডি হয়ে গেল আলু পটল বড়ি পোস্ত। ডালের সঙ্গে এটাও দুপুরে গরম ভাতে সার্ভ করো, খেতে দুর্দান্ত হয়।